নমস্কার, লাইফ ইন্ডিভার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ পৌষ সংক্রান্তিতে বাবাই আর আমি একটু দেরি করে ঘুমের থেকে উঠলাম, কারণ আমার স্কুল ছিল না আর ওকেও যেতে দিইনি। সকালবেলা পায়েস আর পাউরুটি সেঁকে দিয়েছিলাম বাবাইকে খাওয়ার জন্য। আর তার আগের দিন যে এতগুলো শাড়ি কিনলাম, সেই সমস্ত শাড়িগুলোতেও তো ফলস লাগাতে হবে, তার জন্য মেশিনটাকে রেডি করলাম। ভাবলাম যে পিঠা বানানোর আগে একটু সেলাই করে নিই কয়েকটা শাড়ি। তো সকালবেলা মাত্র 2টো শাড়ি আমি সেলাই করতে পারছি। তারপর চলে গেলাম পিঠা বানাতে। তুই এসছিস কেন ভাবি? সবগুলো একসাথে বের করলে আমি করতে পারবো না, তো আমি একটা একটা করে করব আর এখানে সেলাই করে করে রাখবো ব্যাগের মধ্যে, বুঝতে পারছিস? হ্যাঁ দাঁড়া, এটা করে নিই, তাহলে শুরু করি। চলো। এদিকে বাবাইয়ের ঠাকুমা ছাদে ততক্ষণে সরা পিঠা বানাবার সরঞ্জাম নিয়ে উপস্থিত। আমরা সবাই গেলাম একে একে, বানানো হলো। এদিকে সারাদিন আবার জলের একটা সমস্যা চলছিল, আমাদের মেশিনটা নষ্ট হয়ে গেছিল, এটাকে রিপ্লেস করা হয়েছে। তো খড়ির উনানে তো খুব সুন্দর পিঠা হয়, এটা ট্র্যাডিশনাল লুকও থাকে। তো আমাদের ছাদের উপর একটা এরকম উনান তৈরি করা আছে, যেখানে আমরা মাঝে মাঝে এই চিতই পিঠা বা সরা পিঠাগুলোকে রান্না করে খাই। একটু ধুয়ে নিয়েছিল ওই যে মুখটা, এটা ধুয়ে ঘরের থেকে নিয়ে আসছি, ধুয়ে নোংরা ছিল কি কি বেরোচ্ছে ফুরফুর করে? তাহলে ওই যে কালকে মনে হয় তোমরা এই আওয়াজই পাইছো। না না, আরে আমি উঠে দেখছি আবার বলা তাহলে দেখো নিলে কি হয়, যদি আমার ভালো হয় নাহলে তো দিয়ে জোরো আস্তে দিয়ে দাও। হ্যাঁ দাও ওটা ওটা আমার গলাটা মাছ খেলাম না কিছু। দে জল দে গাছগুলোতে। বেগুন ভাজায় যা তেল থাকে না, সেই তেল থাকে বেগুন ভাজায়। কি বেগুন ভাজা? হ্যাঁ